ছোট্ট বোনটা আমার আশীর্বাদের দিন দেখো কি চমৎকার করে সেজেছে। স্বর্ণজিৎ আসবে, তার আশীর্বাদ হবে, পূজারও আশীর্বাদ হবে। বাট সবাই আশীর্বাদের আসরে আশীর্বাদ করা বন্ধ করে দিয়ে খাওয়ার ওখানে চলে গেল। তারপর পূজা স্বর্ণজিৎকে রেখে কেন? আজকের ব্লগে তোমাদের সাথে সেটাই শেয়ার করব। দেখতে পাচ্ছ এখানে ঘড়িতে বেজে গেছে এখন 2:30-3টের কাছাকাছি। স্বর্ণজিতের বাড়ির সমস্ত তত্ত্ব চলে এসছে, আর পূজাকেও ডেকে নিয়ে এসছে পূজার শাশুড়ি মা, কারণ এখন শুরু হবে পূজার আশীর্বাদ। আমি তো এই জুতোটা দে। তুই এক জায়গায় বস না। যেহেতু একটা মেয়ের আশীর্বাদ হবে, তাই ছেলে পক্ষর বাড়ি থেকে স্বর্ণজিতের বাবা সবার প্রথম পূজাকে আশীর্বাদ করবে। কমেন্ট সেকশন ভরে যাচ্ছে স্বর্ণজিতের বাবা পূজাকে কি দিয়ে আশীর্বাদ করলো। অ্যাকচুয়ালি স্বর্ণজিতের বাবা পূজাকে একটা হীরের আংটি দিয়ে আশীর্বাদ করেছে, যেটাকে মানে রাতের বেলা স্বর্ণজিৎ অ্যাজ এ এঙ্গেজমেন্ট রিং পূজার হাতে পরিয়ে দেবে। আংটিটা ভীষণই সুন্দর। তোমাদের কার কার জানতে ইচ্ছা হচ্ছে আংটিটার দাম কত, অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। প্রচুর কোয়ারিজ ছিল কোথা থেকে বানিয়েছি। ওটা বানিয়েছিলাম দ্য গিনি মেনশন বউবাজার থেকে, যেখান থেকে আমরা সমস্ত বিয়ের গয়না বানিয়েছি। আর এখানে এসে স্বর্ণজিতের মা কাকিমা। প্রচুর কমেন্ট সব থেকে বেশি পেয়েছি স্বর্ণজিতের মা যে হারটা দিয়েছে ওটা কত ওজনের রয়েছে, সেটা নিয়ে খুব তাড়াতাড়ি ব্লগ বানাবো। তার জন্য আমার পেজ প্রিয়াঙ্কাস টাইম স্টোরি, প্রিয়াঙ্কা ফুড অ্যান্ড ফ্যামিলি অবশ্যই ফলো করে দিও। অ্যাজ ওয়েল অ্যাজ আমার কিন্তু ইউটিউবেও চ্যানেল আছে, যেখানে 1 মিলিয়ন সাবস্ক্রাইবার, নাম তার প্রিয়াঙ্কাস টাইম স্টোরি। এখন চলে এসেছি খাওয়া দাওয়ার জায়গায়। আশীর্বাদের পর্ব নিচে চলছে। ওইখানটায় রয়েছে পাবদা মাছ, ধরলে এই শাড়ি পরে আর কোথাও যেতে পারবো না। ওখানে রয়েছে মাটন, ওটা মাটন না, ওটা মাটন। আর এখানটায় মাটনের মশলা কষানো হচ্ছে। সব আমার দ্বারা এত লোকের আমি পারবো না করে এই আমি নষ্ট করছি না, আমি একটু জাস্ট ভিডিও বানানোর জন্য। স্বর্ণ ধুতি পাঞ্জাবি পরেই খেতে দিতে বসে গেছে। খেয়েছে ঢুকে এটা কার একটা প্লেট রেখে চলে গেছে। এদের সাথে আমাকে এখনো আলাপ করালো না, আমি ভিডিওতে আলাপ বললি আমরা তো জানি না। একই কথা, দিদির বয়স আর আমার বয়স এক, তাও আমার থেকে জোর করে প্রণাম নেয়। ও নিজে ছোট জোর করে পা তুলে। দেখেছো তো এরকমই হয়, যেই একটু পূজাকে রেখে আমি ওপরে এসেছি অমনি এদিকে পূজার আশীর্বাদ পর্ব অলমোস্ট শেষের পথে। কারণ এখন সবাই খেতে বসবে। ঘড়িতে প্রায় তোমাদের বাজে 4টের কাছাকাছি। যেহেতু স্বর্ণজিতের বাবা মারা একটু আর্লি খায়, ওদের গ্রাম থেকে যারা আসছে সবাই একটু তাড়াতাড়ি খেয়ে নেয়। আমরা যেমন এখানকার মানুষ খেতে খেতে বাজিয়ে দিই 4টে, তো ওরা তো প্রায় 2টোর ভেতর খাওয়া দাওয়া করে 4টের সময় চা খায়। তো এরকমই হাসাহাসি আমরা করছিলাম। তো এখন আমার মামা মামি এরা সমস্ত সবাই মিলে আশীর্বাদ করে নিচ্ছে। পূজা প্রচুর উপহার পেয়েছে। গিফট আনবক্সিং এখনও করা হয়নি, যেহেতু পেন্ডিং প্রচুর